নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যচয়ীর পদপ্রান্তে। দিব্যচয়ীর পদপ্রান্তে আজকে আমরা শুনব নমি কলুষ হরণে শিরোনামে তার কথা, যিনি আমাদের সকল কলুষ মালিন্য হরণ করেন। তার নামেই আমাদের সমস্ত মালিন্য দূর হয়ে যায়। সেই শ্রীরামকৃষ্ণ, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি ইদানিং রাম ও কৃষ্ণ। ঠাকুর তার চরণ নিয়ে অনেক খেলা খেলেছেন, তেমনি একটা কথা দিয়ে আজকে আমাদের শুরু হবে। তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই, আর ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। একেবারে একসঙ্গে অনেকে আমরা সমবেত হয়ে গেছি। কেয়া, কল্যাণীদি, নিবেদিতা, তৃপ্তি, লক্ষ্মী, লক্ষ্মী সাহা, সাগরিকা বেরা, তৃপ্তিকে তো আগেই দেখেছি, নিবেদিতা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুনি তার কথা, যার কথায় আমাদের মনের সমস্ত কালিমা মুছে যায়। ঠাকুর তার চরণ নিয়ে অনেক খেলা খেলেছেন। রসিক শেখর ঠাকুর দক্ষিণেশ্বরে প্রতাপ হাজরাকে নিয়ে খুব মজা করতেন। শুভ সন্ধ্যা মিনাদি, সমাধি, শুভ্রা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। হাজরা শুকনো পণ্ডিত, জ্ঞান বিচার করে, ভক্তির বিরোধী। এই লীলায় তার স্থান ওই পূর্ব লীলার জটিলা কুটিলার মতো। সে কখনো ঠাকুরকে বিশ্বাস করে, আবার কখনো অবিশ্বাস আসে। তার কাজ নিজের পাণ্ডিত্য ভক্তদের কাছে বারে বারে তুলে ধরা, ভক্তদের দেখানো যে সে কত পুঁথি পড়ে পণ্ডিত হয়েছে। নরেন্দ্রনাথ তাকে নিয়ে খুব রঙ্গরসিকতা করেন। ঠাকুর তাই বলেন, হাজরা নরেনের ফ্রেন্ড, হাজরা নরেনের ফ্রেন্ড। ঠাকুর তাকে নিয়ে একবার মজা করে বলেন, তার পায়ে সে যেন একটু হাত বুলিয়ে দেয়। নিতান্ত অনিচ্ছায় হাজরা ঠাকুরের পায়ে হাত দেয়, কিন্তু প্রতি মুহূর্তে মনে হয় ছেড়ে দিলে বাঁচি। একবার উঠে যেতেও চায়। ঠাকুর বলেন, ওগো কোথা আর যাবে, আর গিয়ে কি বা করবে, তার চেয়ে এখানে বসে বসে আস্তে আস্তে পায়ে হাত বুলিয়ে দাও দিকিনি। সেই সঙ্গে নানা প্রসঙ্গ করেন। অতিষ্ঠ হাজরা এইভাবে প্রায় মাঝ রাত্রির পর্যন্ত সেখানে বসে থাকার পর ঠাকুর তাকে ছেড়ে দেন। পরদিন দুপুরবেলা খাওয়ার পরে আবার ঠাকুর তাকে ডেকে পাঠিয়েছেন পদসেবার জন্য। এইভাবে কয়েকদিন দিনে রাতে জোর করে তাকে দিয়ে চরণ সেবা করিয়ে নেবার পর হাজরা বিরক্ত হয়ে অন্য এক জায়গায় গিয়ে লুকিয়ে শুয়ে থাকলো, যাতে ঠাকুর জানতে না পারেন। এই ঘটনাটা সত্যি খুবই মজার। মধুরিমাদি, সুস্মিতা, অজিত দাদা, সকল ভক্ত বন্ধুকে শুভ সন্ধ্যা জানাই। স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি ভক্তকে কৃপা করবার জন্য ভক্ত পালিয়ে বেড়াচ্ছে, আর তিনি ভক্তকে কৃপা করবার জন্য জোর করে তার পদসেবা করিয়ে নিচ্ছেন। সেই ছেলেমেয়েরা, ছোট বাচ্চারা যেমন পড়তে বসতে চায় না, মা বাবা কি করে, তাকে জোর করে ধরে নিয়ে এসে পড়তে বসায়, এ যেন ঠিক তেমনই। আর হাজরা এরকম কয়েকদিন হবার পর, শুভ সন্ধ্যা শ্রাবণ, মমতা মজুমদার, সনৎ পাল মহাশয়, শুভ সন্ধ্যা। এরকম বেশ কয়েকদিন হবার পর হাজরা বিরক্ত হয়ে অন্য এক জায়গায় গিয়ে লুকিয়ে শুয়ে রইল, যাতে ঠাকুর জানতে না পারেন। রঙ্গপ্রিয় প্রভু সেখানে গিয়ে তাকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তার নাকের কাছে তামাকের ধোঁয়া ছেড়ে দেন।
কৃষ্ণও যেমন তার বাল্যলীলায় আমরা দেখতে পাই বৃন্দাবনে তার দুষ্টুমির অন্ত ছিল না, তেমনি এখানেও ঠাকুর তো বালক স্বভাব। বারে বারে আমরা কথামৃতে পাই মাস্টারমশাই বলছেন পঞ্চম বর্ষীয় বালকের ন্যায়। তা তিনি গিয়ে সেই ঘুমন্ত হাজরা অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার নাকের কাছে তামাকের ধোঁয়া ছেড়ে দেন। তখন আর হাজরা কি করে, বাধ্য হয়ে উঠে বসে তার সঙ্গে কলকে হাতে নিয়ে ঘরে গিয়ে খাটে বসে পূর্ববৎ নিয়োজিলা চরণ সেবায়, অর্থাৎ সেই দু একদিন করে হাজরা খুব ফাঁকি দেবে ভেবেছিল, হাজরা আবার সেই চরণ সেবায় লেগে পড়ল। এরপরে তিনি হাজরাকে ডাকা ছেড়ে দিলেন। এক পক্ষ কাল মানে 15 দিন এভাবে কেটে গেল। হাজরার মনে তখন সন্দেহ জাগছে। এবারে সে নিজেই গেল একদিন ঠাকুরের কাছে চরণ সেবার জন্য, কিন্তু ঠাকুর আর রাজি হলেন না। পরদিন তার মনে হলো ছিনিয়া সেবিব ভাগ্যে যা হোক আমার, অর্থাৎ জোর করে ছিনিয়ে নেব, তোমাকে সেবা করবার অধিকার আমি ছিনিয়ে নেব। সে ধীরে ধীরে ঠাকুরের ঘরে গিয়ে দেখল ঠাকুর বিছানায় বুক থেকে পা পর্যন্ত বালাপোষ মুড়ি দিয়ে শুয়ে আছেন। সে প্রভুর চরণ সেবার জন্যে কাকুতি মিনতি করলেও ঠাকুর কিন্তু রাজি হলেন না। পাটোয়ারি বুদ্ধি তার ঘটে বিলক্ষণ, সেই হেতু নাহি হয় অভীষ্ট সাধন। কখনো সন্দেহ করে কখনো বিশ্বাস, এই দোষে নাহি আর পুরে অভিলাষ। পুথিকার লিখছেন যে কখনো সন্দেহ কখনো বিশ্বাস, এই পাটোয়ারি বুদ্ধি ব্যবসায়ী বুদ্ধি, এই দোষে তার আর মনোবাসনা পূর্ণ হলো না। হাজরা বুঝতে পারল মহাপুরুষের পবিত্র দেহে পাপীর স্পর্শ সহ্য হবে না। তিনি নিজে কৃপা না করলে আর তার গতি নেই। এই ভেবে সে প্রায়শ্চিত্ত করবার জন্যে ঠিক করলো গঙ্গা মাটি খাবে আর এক মনে জপ করবে। এই ভেবে মশারি খাটিয়ে তার মধ্যে শুয়ে মাথার কাছে একতাল গঙ্গা মাটি রেখে জপ শুরু করলে। মাঝে মাঝে একটু গঙ্গা মাটি খায় আবার এক মনে জপ করে, একটু একটু গঙ্গা মাটি খায় আবার এক মনে জপ করে। ওদিকে ঠাকুর হাজরার এই তপস্যায় চঞ্চল হয়ে উঠলেন। চুপচাপ এসে বসলেন তার বিছানার পাশে। তাকে ডাকলেও সে জেদ করে চুপচাপ শুয়ে থাকে আর কোনো সাড়া শব্দ করে না। অবশেষে গরজিয়া মানভরে কয়, পদ সেবে বাড়ি না পারিব মহাশয়। প্রত্যুত্তরে ঠাকুর সবিনয়ে বলছেন, বেশি নহে, পরশিবে মাত্র একবার। আমাদের গুরুদেব সেই জন্য বলতেন এবারে সবই যেন উল্টো। এবারে স্বয়ং ভগবান গুরু হয়ে প্রকাশিত হয়েছেন, আর অন্য অন্য বারে যা হয়নি এবারে তাই হয়েছে, আর কোনোদিন হবেও না। এবারে স্বয়ং ভগবান ভক্তের পিছন পিছন ছুটছে, ভক্তকে কৃপা করবার জন্য তাকে তারকে যেন হাত জোর করে বলছেন। ঠাকুরের কথায় আমরা পাই যে কেউ যদি এসে বলতো যে ঈশ্বরের নামে তার চোখে জল এসেছে, ঠাকুর আনন্দে একেবারে হাততালি দিয়ে উঠতেন, বলতেন বলো কি গো, এই দেখো আমার রোমাঞ্চ হচ্ছে। তা ঠাকুর বলছেন বেশি নহে, পরশিবে মাত্র একবার। কি অসীম করুণা প্রভুর ভক্তের মান ভাঙানোর জন্য, তাকে শুদ্ধ করার জন্য মিনতি করছেন মাত্র একবার তার শ্রীচরণ যেন সে স্পর্শ করে। হাজরা ঠাকুরের সঙ্গে এসে তার খাটের ওপর বসে তার চরণ সেবাতে লাগলো, কিন্তু বেশিক্ষণ নয়। এবার ঠাকুরই বললেন, পরিতুষ্ট সেবায় এবে সন্তুষ্ট আমি, এবার তুমি চলে যেতে পারো। হাজরা কিন্তু তখন আর ছাড়বার পাত্র নয়। হাজরা বলেন, নাহি ছাড়িব চরণ, সত্যমানি আপনার পরিতৃপ্ত বটে, না হইলে মোর তৃপ্তি
কোন শালা ওঠে। আটিয়া চরণ দুটি করে আকর্ষণ, যতই করেন প্রভু তারে নিবারণ। আটিয়া চরণ দুটি করে আকর্ষণ, যতই করেন প্রভু তারে নিবারণ। প্রভু তাকে যতই বলেন ওরে ছাড় ছাড়, কিন্তু কে কার কথা শোনে। তাই আমাদের গুরুদেব বলতেন যে এবারে সব অন্যরকম। স্বয়ং ভগবান তিনি ভক্তের পিছনে পিছনে ঘুরছেন। তিনি ভক্তকে কৃপা করবার জন্য নিজেকে সঁপে দিচ্ছেন। ঠাকুর, এবার গুরুদেবের কথায় আসি। গুরুদেবের এই যে বইটি, এই বইটি থেকে আমরা শুনছি আমাদের গুরু দাদা সতীর্থ শ্রী রবীন্দ্রনাথ সেন মহাশয় তিনি লিখে রেখেছিলেন। তারই কথা থেকে এই বইটি সংকলন করেছেন আমাদের গুরু দাদা শ্রী কালিকানন্দ দাদা আর আলোক দাদা। হ্যাঁ, এনাদের মানে সত্যি এখন ভাবলে অবাক লাগে যে যখন গুরুদেব ছিলেন, যখন তার কাছে গেছি, তখন কিছুই বুঝতে পারিনি। ভবতারিণী মায়ের একটি কথা কালকে আমরা শুনছিলাম, মায়ের কথায়, কালকে না শনিবার দিন মায়ের কথায় শুনছিলাম, মা ভবতারিণীকে মানে বসুমতী মা তাকে পাঠাচ্ছেন বারবার ঠাকুরের কাছে, আর বলছেন যে তাকে প্রণাম করবি। তার ঠাকুর মা মা শিখিয়ে দিচ্ছেন তো, ভবতারিণী মা, ভবতারিণী, ভবি, ভবসুন্দরী আদর করে করে এরকম ডাকতেন। তিনি বলছেন করি তো, তুমি তো শিখিয়েছো করি, কিন্তু ঠাকুর তো প্রণাম করতে দেয় না, কোলে তুলে নেয়। তো আমাদের গুরুদেবও সত্যিই বুঝি আমাদের কোলে তুলে নিয়েছেন। আমরা অধম, জ্ঞানহীন, ভক্তিহীন, সাধনহীন, পূজনহীন, তবুও তিনি আমাদের কৃপা করে ভাত মেখে দলা করে খাইয়ে দিয়েছেন। গুরুদেব বলতেন যে ভাত খেতে হলে কত জোগাড় লাগে, চাল আনো, আগুনে জোগাড় করো, জল আনো, ভাত ফোটাও, তবে তো খেতে বসবে। আর তোমাদের সব একেবারে তৈরি, সব করে পাত পেড়ে দেওয়া হয়েছে, তোমরা খেতে বসে পড়ো। আবার কখনো বলছেন যে তোমাদের দলা করে ভাত খাইয়েও দেওয়া হয়েছে। কৃষ্ণ কথায় আমরা শুনছি যে তিনি ভক্তের অন্তরে প্রবেশ করে তিনি ঝাড়ুদারের মতন তিনি আমাদের অন্তরের মালিন্য ঝাড় দিয়ে দূর করেন। তাই গুরুদেব যখন বলতেন তোদের মনের ঘরে আমি ঝাড় দিই, কথাটা তো তখন বোঝা দূরের কথা, উল্টা হাসি পেয়ে যেত। গুরুদেব বলছেন সরলভাবে নিজেকে ছেড়ে দাও, সরলভাবে নিজেকে ছেড়ে দাও। পাণ্ডিত্য, অহংকার, ঐশ্বর্য এই সমস্ত এক একটি প্রলেপ, এক একটি বাধা। মা হাসে, ছেলে আমার ন্যাংটা। মনের কাজে কোনো আট নেই, বাঁধন থাকলে ভগবত প্রেম লাভ করা যায় না। আমি যদি এরম ভাবে ভাবি যে ঠাকুর তোমায় পুজো করছি, তুমি আমার সংসারে শ্রীবৃদ্ধি করো, তোমায় এই যে এত পুজো করছি, এত জপ করছি, তুমি আমার সন্তান সংসার সবকিছু দেখো, তাতে নিশ্চয়ই সেটাও তো অস্বীকার করবার নয়, কিন্তু সেই প্রেম গোপী প্রেম নয়। ঠাকুর শিখিয়েছেন, গুরুদেব বলছেন এক হাতে সংসার করো আর এক হাতে ঈশ্বরকে ধরো। সংসার মিটে গেলে দু হাতে ঈশ্বরকে ধরো। বুঝতে পারছো না? ভাগ যতক্ষণ ততক্ষণ নেই, ভাগ ভরাট করো, সব আছে, বদ্ধ মন আর মুক্ত মন। সবই মনে, মনে বদ্ধ, মনে মুক্ত। বাজার করতে যাচ্ছ, তা যাও, বাজার চিন্তার ফাঁকে ফাঁকে তাকে চিন্তা করা, আর বাজার হয়ে গেলে বাজার ফেলে দিয়ে পুরোপুরি তার চিন্তা। পারবে পারবে, গুরুদেব বলছেন ইচ্ছে করলেই পারবে। বাজার করছি, তা ভাবো না তোমার কাজ, ভাবো দাস আমি। তারপর বলছেন নেশা করে ফেলো,
আছে না, যে যে নেশা করে না, না পেলে পায়খানা হবে না। অর্থাৎ অনেকের স্বভাব থাকে সকালবেলা উঠে সিগারেট খেতে হবে, কারোর আছে চা খেতে হবে, কারোর আছে ঢক ঢক করে এত এত জল খেতে হবে। তা সেই রকম নেশা করে ফেলো যে তাকে না ডাকলে, তার নাম না করলে আমার কিছুতেই কিছু ভালো লাগবে না। এতদিন কি হতো, সবটা হতো মুখ্য, আর তাকে ডাকাটা ছিল গৌণ। আস্তে আস্তে সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়। কি হয়, তখন তার কথা চিন্তা করাটাই হয়ে যায় মুখ্য, আর বাকি কাজগুলো আস্তে আস্তে গৌণ হয়ে যায়। সংসারে সবই আছে, দেখো, নানান ধরনের কাজের নেশা, সেখানে কই কোনো ভুল হয়নি তো, ভুল হয় না তো। তবে নামের বেলায়, স্মরণ মননের বেলায় কেন ভুল হবে? সুপারির উপর পুতুল বসিয়েছে, দেখো না, ওই স্কুলে সব হাতের কাজ করে, সুপুরির ওপর পুতুল বসিয়েছে, টলটল করছে, ব্যালেন্স হচ্ছে না। মনও তেমনি আনব্যালেন্সড। সেখানে প্রয়োজন অভ্যাস যোগ। রোপ ডান্স করছে, দড়ির ওপর দৌড়ে নেচে বেড়াচ্ছে, মাদারির খেলা দেখাতে আসে। প্রথম প্রথম কতবার পড়ে গেছে, চোট পেয়েছে, তবু ছাড়েনি। সামনে প্র্যাকটিস, সমানে প্র্যাকটিস করে গেছে, সমানে প্র্যাকটিস করে গেছে। ওটাই সাধনা, ওই অভ্যাস যোগ। তবে আমরাই বা পারবো না কেন? ওরা তো পেরেছে। আমাদের চিত্ত চঞ্চল, আমাদের চিত্ত চঞ্চল। আনন্দ আসে, আনন্দ হয়, কিন্তু ধরে থাকি না কেন, ধরে থাকতে পারি না কেন? সবই তোমার ভেতরে। ঘুম, ঘুম কি বাইরে থেকে আসে? ভেতর থেকেই আসে। আমাদের ভেতর থেকেই তাকেও আনতে হবে। তোমার মনে সব ভাব, সব অবস্থাই আছে, নিদ্রা আছে, বিশ্রাম আছে, শয়ন, সব আছে। আমি যে সোয়াহং, তাই আমাকেই সব জয় করতে হবে। প্রথম কামনা বাসনাকে জয় করতে হবে। দেখো না, মা বলছেন আশীর্বাদ করে, নির্বাসনা হও। দ্বিতীয়, নির্লোভ, নির্ভীক হতে হবে। তারপর বিন্দু, ওং ধ্বনি, তার ত্রিশক্তি, যার মধ্যে সব শক্তির সমন্বয়, তাকে হৃদয়ে নিতে হবে। সেই সেই মহাশক্তি, তাকে যদি ধরতে পারি, বুঝতে পারি, হৃদয়ে উপলব্ধি করে ধারণ করতে পারি, তবে আমাতেই তার প্রকাশ ঘটবে, বিচ্ছুরণ হবে। কোথায় খুঁজছিস? সবেই আমি আছি, আবার সব নিয়ে তোর ভেতরেও আছি। এবারে একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, যোগী জ্ঞানী সব সত্য, কিন্তু ভক্তি দিয়ে ভক্ত ভগবান লীলা কজন পায়? তার এই জিজ্ঞাসার উত্তরে গুরুদেব বলছেন, হ্যাঁ, জ্ঞানীও আছে, আবার ভক্তও আছে। দেখো না, ঠাকুরের মধ্যে জ্ঞান ও ভক্তি। ঠাকুর ভক্ত, মার কাছে ছেলে, কিন্তু জ্ঞান অসাধারণ। এই যে তোমাদের মতন সমাজের যে লেখাপড়া, সে লেখাপড়া নেই, অথচ বেদ বেদান্তের সমস্ত রহস্য তিনি প্রকাশ করে চলেছেন। বিরাট মস্ত প্রেমিক, প্রেম স্বরূপ তিনি। আর আবার তিনি সবকিছু যেন নিয়েই অবতীর্ণ হলেন, স্বয়ম্ভু। জ্ঞান, ভক্তি, যোগ সব আছে, সব পাবে ওই এক পূর্ণ বিগ্রহ। দেখলে কি বোঝা যায়? যায় না। ওই যে শালগ্রাম শিলা, দেখতে কালো, একটা ছোট পাথরের নুড়ি, ছোট্ট একটা জিনিস, কিন্তু তার শক্তি যেখানে প্রকাশ পায় সেখানে বোঝা যায়। লালজি, লালজি স্থূল দৃষ্টিতে তো তাই। বেশি দূরের কথা নয়, ওই বীরশিবপুরে একজন শালগ্রাম শিলা পেল, প্রতিষ্ঠা করলো, তারপর
দেখা গেল তাদের সব দিক দিয়ে অসামান্য সাফল্য। সে সাফল্য যে শুধু পার্থিব জাগতিক সাফল্য তা নয়, সব দিক দিয়ে অসামান্য সাফল্য। এসব মিথ্যা নয়, আমরা দেখিনি বলে মিথ্যা মনে করি, কিন্তু মিথ্যা নয়। সেই ঠাকুরের গল্প, শ্মশানের সেই সব সাধনা, সেই সব জন্মান্তরে করা ছিল। সেই গল্পটা যে দুই বন্ধু যাচ্ছে, যেতে যেতে হঠাৎ দেখে একটা বাঘ এসে গেল। তখন তাড়াতাড়ি এক বন্ধু গাছের ওপর উঠে পড়লো, আরেক বন্ধু সে আর গাছে উঠতে গিয়ে বাঘ তাকে খেয়ে ফেললো কপ করে। বাঘটা চলে যেতে সেই বন্ধুটি, আরেকজন যে ছিল, সে দেখলে আরে আমি যে গাছের ওপর উঠে পড়েছি, সেই গাছের তলায় তো দেখছি কোনো সাধু মহাত্মার সাধন আসন প্রতিষ্ঠা রয়েছে, পঞ্চমুণ্ডির আসন। তাহলে একবার বসে পড়ে দেখি না। তার বসে পড়তে না পড়তেই ধ্যান জমে গেল, এবং ধ্যান জমে যেতে না যেতেই স্বয়ং মহামায়া আবির্ভূত হয়ে বলছেন, তুই কি বর চাস বল। তখন তিনি বলছেন যে ভগবতী দেবী, আমি তো কোনোদিন সাধন ভজন করিনি, তাহলে এ কিভাবে হলো। তখন তিনি বলছেন, শোনো, তোমার সব গত জন্মে করা ছিল, আর যেটুকু বাকি ছিল সেটুকু ঠিক ঠিক যোগাযোগ ঘটে হয়ে গেল, তাই তুমি আমার দর্শন পেলে। আর তোমার সেই বন্ধুটি, সে তার প্রারব্ধ নিয়ে সে মৃত্যুবরণ করল। তারপরে গুরুদেব বলছেন, তবে অহং থাকলে চলবে না, পাবে না। অহংকে সরাও। অহংয়ের জায়গায় যে তুমি বসালো, তুহ তুহ না হং না হং তুহ তুহ, তুমি বসালো, সে পেয়ে গেল। সে কবে হবে? বিশ্বনাথ মণ্ডল আমাদের, তিনি, আমি তাকে জেঠু বলতাম, তো তিনি আবারও জিজ্ঞাসা করছেন কবে হবে। গুরুদেব বলছেন, কবে হবে সে গুরুই জানেন, কবে হবে গুরুই সব, তাকেই ধরো। কীর্তন করেছিলেন স্বয়ং মহাপ্রভু বিজয় গোস্বামী, সত্য কীর্তন। হ্যাঁ, গান, ভজন, কীর্তন, সাথে নৃত্য, সে কি আর একটা হাততালি পাবার জন্য লোকের কাছে সেটা জাগতিক, কিন্তু তাদের সে যে ভেতরের প্রবল আবেগ, প্রকাশের জন্য দুঃসহ ছটফটানি, এই আবেগ যখন আসে তখন আর সব বোধ চলে যায়। সে কীর্তন নৃত্যে সে মরবে কি বাঁচবে সে বোধ আর নেই। পড়লে হাত ভাঙবে না পা ভাঙবে কেউ জানে না। সেই সব দিনের কথা ভাবো, যখন নাম করতে করতে চোখ বুজে, গুরুদেব বলছেন, মাইলের পর মাইল ছুটেছি, এ কি একদিনের ব্যাপার? এই একদিনেই কি সব হয়? এইভাবে গুরুদেব বলছেন তার কথা। তখন সেই বিশ্বনাথ মণ্ডল তিনি বলছেন, আপনি আমাদের ধরে রাখুন। আজকে এই সমস্ত কথাগুলি আমরা শুনছি, এইসব কথাগুলি আমরা শুনছি 1992 সালে, 1992 সালের কথা। তো 1992 সালের কথাও যদি বলা যায়, তাহলেও বলতে হবে যে তখনও কিন্তু এই চারিদিকে এত ঠাকুরের প্রবল প্রকাশ ঘটেনি। গুরুদেবের কাছে আমরা বারবার এই কথাটাই শুনতাম। 94 সালে আমার বিয়ে হয়েছে, তো আমার বিয়ের আগের কথা 92 সাল, এইসব সময়গুলোতে বেশ মনে পড়ে, তখন এত মানুষের ঢল নামতো না মঠে, মিশনে। তখন এই কাশীপুর উদ্যানবাটি আমার দাদু দিদিমার কাছে শুনেছি একদম পোড়ো হয়ে পড়ে থাকতো, সেখানে কটি মানুষই বা যেত। আজকে সেখানে জোয়ার এসেছে। তো আমাদের গুরুদেব একটি কথা বলতেন যে রামকৃষ্ণ নামের জোয়ার এসে গেছে, আসবে নয়, এসে গেছে, তোমাদের আর একটু ধৈর্য ধরতে হবে।
তা আজকে তার কৃপায় আমার বয়সটা এমনই যে এই কথাগুলি আমি শুনেওছি, যেমন আবার সেই কথাগুলি বাস্তব ক্ষেত্রে ঘটছে সেটাও দেখতে পাচ্ছি। এরকম আরো অনেকেই আছেন, কিন্তু এগুলি ভাবলে অবাক লাগে। গুরুদেব তারপর বলছেন, ধ্যান, জপ, অনুষ্ঠান এই সবই এক একটি পন্থা নিজের অগ্রগতির জন্যে। আমি কি এগিয়েছি? নিজেই নিজেকে প্রশ্ন করো। আমি কি এগোচ্ছি? তার জন্য আমি আগে নিজেকে বাজাই মানে পরীক্ষা করে দেখি নিজে ঠিক আছি তো। আমার কর্মকে বাজাই, অর্থাৎ আমার কর্ম, আমার চিন্তা ভাবনা এ সমস্ত ঠিক হচ্ছে কিনা, আমার কর্ম সঠিক তো। আমি ধর্মকে বাজাই, ধর্মে আমার মতি আছে তো, মন ঠিক ঠিক চলছে তো। আসলে মন হচ্ছে ছদ্মবেশী ছলনাময়ী। মনকে আঁখি ঠেরে এই ভবের হাটে মা ভবতারিণী খেলতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু হলে কি হবে, তিনি তো ভবতারিণীও বটে। তিনি আমাদের তারণ করবার জন্যে, পার করবার জন্য দুহাত বাড়িয়ে আছেন, কিন্তু ওই কানামাছি খেলবার মতন আমরা সেদিকে ফিরে তাকাচ্ছি না। শেষে সেই মন, গুরুদেব বলছেন, কামনা বাসনার জর্জরিত আমার মনকে শক্ত হাতে শাসন করতে হবে, তাকে উপযুক্ত করতে হবে। ওই মন তো ঈশ্বরের পায়ে দিতে হবে। নিজের মনকেই খর্গ করে তুলবে। অতন্দ্র প্রহরী, কোথা দিয়ে কোন কু ঢুকছে। আমরা স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের বইটি থেকে শুনেছিলাম শ্রীরামকৃষ্ণের অষ্টাঙ্গিক মার্গ। বইটি খুব একটা মোটা নয়, এই রকম শ্রীরামকৃষ্ণের অষ্টাঙ্গিক মার্গ। এই বইটি অত্যন্ত সুন্দর, মানে নিজেকে যদি কেউ গঠন করতে চায়, সেখানে আছে অতন্দ্র প্রহরা, ভিজিলেন্স, কন্টিনিউয়াস তোমার মনকে নজর রাখো। আমার গুরুদেব দুটি কথা বলেছিলেন। এক হচ্ছে অকপট হবি, গুরুর কাছে অকপট হবি, মনের ওঠাপড়া আছে এবং থাকে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই সবটাই আমার গুরুর কাছে নিবেদন করতে হবে। আর সৎ অসৎ বিচার করবি, অর্থাৎ মন তো নানাভাবে খেলাতে চাইবে, সেই মনকে সৎ অসৎ বিচার দ্বারা তাকে অতন্দ্র প্রহরার সাথে শাসন করতে হবে। নিজের মনকেই খর্গ করে তুলবে, কোথা দিয়ে কোনো কু ঢুকছে কিনা। নিজের মনে খারাপ এলো, সাথে সাথে কাট। আমি কার সন্তান সেটা মনে করো, খারাপ আসতে দেব না। যেমন খড়গ দিয়ে কাটলে সাথে সাথে প্রার্থনা। সারাদিন তো মাছ কেটেছি, সারা দেহে জঘন্য আষ্টে গন্ধ, এ কি সহজে যাবে? এ কি সাবানে যাবে? আমার মনকে ধৌতি করছি, ঠাকুর তুমি আমার মনে আতর মাখিয়ে দাও। মনের আতর, প্রেম আতর, তবেই ওই দুর্গন্ধ যাবে। ধৌতি করছো কি দিয়ে করবে? ধৌতি করবে তার নাম দিয়ে। তার নাম দিয়ে তুমি মনকে ধো, তখন তিনি প্রেমের আতরে সুগন্ধে তোমার মনকে পরিপূর্ণ করে দেবেন। আমি যে চাই নামই কে, তাই তো নাম ধরেছি। সত্যি সত্যি নামকে ধরেছিস? নামটা যখন ধরেছিস তখন ধামটা চেনা সহজ হবে। সেই ধামকে চিনবে বিশ্বাসকে গাঢ় করে নিয়ে। গোলকের ঠাকুর, সেই গোলক ধাম আমার চৈতন্যে হৃদয়ে। এটা বাস্তব ধর্ম। হৃদয়ে বুকে হাত দিয়ে দেখিয়ে গুরুদেব বলছেন, এই তোমার কর্মস্থল, অর্থাৎ এই হৃদয়ে ঠাকুর এসে বসবেন। ধ্যানস্থ হয়ে তুমি শেষে যাবে প্রান্তে শিবের স্থানে। হৃদয় এক বিরাট জিনিস, আজ্ঞা চক্র পর্যন্ত তার ব্যাপ্তি। প্রতিটি ক্ষেত্র নিয়েই তত্ত্ব আছে। মধ্যমায় মাতৃতত্ত্ব,
চোখে আস্বাদন তত্ত্ব, মনে মনোতত্ত্ব, তোমার চলায় গতি তত্ত্ব, মনের সীমা লিমিট পর্যন্ত এসব, সেখানেই শেষ নয়, আরো এগো, আরো এগো তার দিকে। তিনি মনাতীত, ত্রিগুণাতীত। সেই জন্য মনকে কন্ট্রোল করো, তাকে লাগাম বাঁধো, বিচার বুদ্ধি দিয়ে সেই লাগাম তৈরি করো। তোমাকে চলতে হবে সজাগ হয়ে। তুমি ঠকবে কেন? লোকে ঠকবে কেন? হ্যাঁ, ভুল মানুষেরই হয়, ভুল হতেই পারে। যতদিন আমরা গুণের আশ্রয়ে, এই সত্য রজ তম 3 গুণের আশ্রয়ে, ততদিন ভুল ভ্রান্তি আসতেই পারে। তুমি নির্গুণে যাবার পথ ধরো, নির্গুণে চলে যাবে। এসব অনেক গভীর কথা, এত গভীরে তো আমরা এখনো এগোতে পারিনি, কিন্তু এই কথাগুলি শুনতে শুনতে আমাদের একটা আকাঙ্ক্ষা জাগবে। আমরা বৃন্দাবনের পথে যাচ্ছি, সবে হাঁটা শুরু করেছি, এখনো কলকাতা শহরের সীমানাই বেরোয়নি, অনেক পথ হাঁটতে হবে। তা আমরা যদি সেই সময় বৃন্দাবন ধামের কথা শুনি, তাহলে আমাদের মন উৎসুক হবে সেখানে যাওয়ার জন্য, সেখানে পৌঁছবার জন্য। আর তা যদি না হয়, তাহলে তাহলে আমাদের এই যেখানে আমরা থাকতাম সেইখানকার কথাই মনে পড়বে, সেখানকার কাজকর্ম, সেখানকার খেলাধুলা, সেখানকার মানুষজন ইত্যাদি। তখন আমাদের আবার সেই পিছু টানে আমরা এগোতে পারবো না, পিছিয়ে আসতে চাইব। তাই যেদিকে আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যের কথা আমাদের শুনতে হবে। শুনতে শুনতে মনের মধ্যে দৃঢ়তা আসবে, বৈরাগ্য জাগবে, যে এতদিন যেখানে ছিলাম সেখান থেকে আমরা রওনা হয়েছি, আর পিছন ফিরে তাকাবো না, আমরা এগিয়ে চলবো সেই বৃন্দাবন ধামে। সেই জন্যে মনকে কন্ট্রোল করো। মনটাই তো চিন্তা করে। কিসের চিন্তা? স্বামীর চিন্তা, না হয় বউয়ের চিন্তা, না হয় সন্তান আদি সংসারের চিন্তা, এ লেগেই থাকবে। তাকে ঘুরিয়ে দাও, সর্বভূতে নারায়ণ, সেইভাবে সবার চিন্তা করো, সেইভাবে সবাইকে দেখার চেষ্টা করো। আর কর্মের, বাজার গেলুম, সকলের কেনাকাটা করলুম, সকালের সব কাজ সারা হলো, তারপর স্নানে গেলুম, স্নান সেরে সব ধুয়ে সাফ, সব চিন্তা শেষ। এইটা আমার গুরুদেবের সেই ঘটনাটি মনে পড়ে যায়। আমি যখন যেতাম বিয়ের পর, তখন ঢাকুরিয়ায় থাকতাম, হাজব্যান্ড অফিস চলে গেলে আমিও গুটি গুটি আন্দুলে পৌঁছে যেতাম। তা আমার পৌঁছতে পৌঁছতে এই 10:30, 11:45 এরকম বাজতো। তখন বেশ তাড়াতাড়ি পৌঁছানো যেত, যাতায়াতের পথটা এত জটিল ছিল না। ঢাকুরিয়া থেকে হাওড়া বাস, হাওড়া থেকে কখনো ট্রেন, আবার কখনো বা সরাসরি বাস। তো এইভাবে গুরুদেবের কাছে গিয়ে পৌঁছতাম। তখন তিনি স্নানে যাওয়ার আগে হয়তো কিছু জল খাবার খাচ্ছেন, আমাকে তার থেকে আবার একটু একটু দিতেন, আবার বলতেন এখানে বসে থাক, আমি এখন স্নান করতে যাব। এই বলে তিনি স্নান করে এলেন, তো আমি বসে আছি। গুরুদেব আমার সামনে দিয়ে যেতে যেতে ঠিক এই কথাটি বলতেন, এখন একটাও কথা বলবি না, এখন সব ধুয়ে সাফ, সব চিন্তা সাফ। বলে গুরুদেব সেই দোতলার ওপর ঠাকুর ঘরে যেতেন, সিঁড়ি দিয়ে উঠতেন, লাল সিঁড়ি, লাল মেঝে, কি অপূর্ব পায়ের ছাপ পড়তো। আর আমি পেছন পেছন সেই পায়ের ছাপ কাটিয়ে কাটিয়ে যেতাম, যাতে জলের ছাপ, কিন্তু গুরুর পায়ের ছাপে তো পা যাতে না লাগে, সেই জন্য পাশ দিয়ে দিয়ে কাটিয়ে কাটিয়ে পেছন পেছন উঠে গুরুদেব পুজো করতেন, আর আমি চুপটি করে দাঁড়িয়ে থাকতাম। সেই ভবতারিণী মায়ের কথা শুনে কালকে এই কথাটি খুব সেদিন থেকেই মনে হচ্ছে। গুরু ঠাকুর ভবতারিণী মাকে বলছেন, তোকে আর কিছু এখন বুঝতে হবে না, তুই এই যে আছিস, চারপাশে ঘুরঘুর করছিস, এতেই হবে। তো আমাদের গুরুদেবও তেমনি অপূর্ব কৃপার দ্বারা যেটুকু বোধ, যেটুকু চেতনা, সেইটুকু তিনি ঢেলে ঢেলে দিয়েছেন।
তারপর গুরুদেব বলছেন, মনকে নিয়েই তো যত গোলযোগ। আমাদের মনের লালসা কামনা বড় ভয়ঙ্কর, আমাদের ইষ্টের পথে বিরাট বড় পাঁচিল, জীবের উন্নতির পথে ভীষণ বাধা। তার প্রতিকার কি? সব সময় দাও করতালি, কর অতালি, করে তাকে করো আহ্বান, তাকে আহ্বান করি হরি ওম হরি ওম হরি ওম। মনে রেখো, নামই বা কেবলম, নামই সম্বল, নামই সহায়, সেই নামই পুষ্পিত করবে হৃদয়কে। কি সুন্দর ভাষাটা! সেই নামই পুষ্পিত করবে হৃদয়কে, বাইরের ফুল কিচ্ছু লাগবে না। সেই মৌনরূপ পুষ্প, একটি পুষ্পেই পূজা সম্পন্ন হবে। নামই তোমাকে নিয়ে যাবে সেই পথে বেষ্টন করে, গণ্ডি দিয়ে, যাতে অশুভ শক্তি কাছে ঘেঁষতে না পারে। নামই তোমাকে নিয়ে যাবে সেই পথে বেষ্টন করে, গণ্ডি দিয়ে, যাতে অশুভ শক্তি কাছে ঘেঁষতে না পারে। পথে নানা বিপদ, নানা রকমের লোভ কামনা বাসনা, বিরূপ ভাবের মানুষের আগমন, অনেক রকমের বাধা, মনের বিক্ষিপ্ততা, এই সব কিছু থেকে মুক্তি হবে নাম দ্বারা। নামই তোমাকে নিয়ে যাবে সেই পথে বেষ্টন করে, গণ্ডি দিয়ে, যাতে অশুভ শক্তি কাছে ঘেঁষতে না পারে। এ যেন সীতাকে লক্ষণ গণ্ডি দিয়েছে বিপদ ঠেকাতে। তোমার বাধা দূর করো আর সবাইকে সাহায্য করো যতটা পারো। শুধু আমার নয়, তোমারও। এখানে সব মানুষ বটে, আবার অমানুষও বটে। গুরুদেব বলছেন, এখানে সব মানুষ বটে, আবার অমানুষও বটে। এই কথাটা থেকে একটা কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন বামাখ্যাপার কথা শুনছিলাম, তার জীবন কথা, সাধন কথা অনুধ্যান করছিলাম, তখন সেখানে আমরা শুনেছিলাম যে তিনি বহু মানুষকে অকথ্য গালাগালি দিতেন। আবার কত তথাকথিত যাদের লোকে সমাজে পরিত্যাগ করেছে, তেমন মানুষদের তিনি কাছে টেনে নিতেন। তো একবার ওরকম দুই বন্ধু এসেছে। সেই দুই বন্ধু এসে তারা ভাবছে যে এই সমস্ত কতগুলো অপদার্থ লোককে বাবা এত গুরুত্ব দিচ্ছেন, আর আমরা কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। তখন বামাখ্যাপা তাদের অদ্ভুত একটা দর্শন ঘটালেন। তাদের দৃষ্টির সামনে থেকে একটা পর্দা যেন সরে গেল। তিনি দেখলেন যে এত এত ভক্ত এসেছে, যাদেরকে বামাখ্যাপা দর্শন দিতে চাইছেন না, তাদের ভিতরটা মানুষ নয়। তারা কেউ ছাগল, কেউ সাপ, কেউ বৃশ্চিক, কেউ বাঘ, কেউ নেকড়ে, ইত্যাদি ইত্যাদি। প্রকৃত মানুষ, প্রকৃত মনুষ্যত্ব কজনের ভিতর খুঁজেই পাওয়া যায় না। ঠিক এমন একটি স্বপ্ন দর্শনের কথা দেবী মায়ের কাছেও শুনেছি। দেবী মায়ের কাছে জিজ্ঞাসা করতাম, মা, এই দেহ চলে গেলে মৃত্যুর পর কি হবে? দেবী মা একটা কথা বলতেন, তখন অতটা বুঝিনি, এখন উপলব্ধি করতে পারি যে প্রত্যেকের জীবন যেমন আলাদা আলাদা প্রবাহ, মৃত্যুও আলাদা আলাদা। প্রত্যেকের যে একই অনুভূতি হবে তা নয়। তবে দেবীমা বলতেন, যখন গুরু কৃপা পেয়েছো, তখন আর তোমাদের ভয় নেই, তখন তোমরা ঠিক পার হয়ে যাবে। দেবীমাকে জিজ্ঞাসা করতাম, গুরুদেব এসে আমাদের হাত ধরে নিয়ে যাবেন? তখন গুরুদেবের প্রকট লীলা শেষ হয়ে গেছে। দেবীমা বলতেন, তোমার যদি সেই বিশ্বাস থাকে অবশ্যই নিয়ে যাবেন। অর্থাৎ সেই বিশ্বাস, শ্রী শ্রী মা কি আর অমনি বলছেন, বিশ্বাস হলো তো হয়েই গেল। আজকে আমরা পরম পূজনীয় দিব্যানন্দজি মহারাজের অপূর্ব একটি স্মৃতি কথা
জীবনের আয়নায় থেকে শুনেছি, মৃত্যু পথযাত্রী একটি মেয়ে, সে তার সন্তানকে, সে ক্যান্সার রোগাক্রান্ত, তার বাবা মেয়ের মৃত্যুশয্যার পাশে বসে ভগবানের নাম করছে, তার মা গুরু ইষ্টকে স্মরণ করছে, আর সেই মেয়ে তার সন্তানকে মা এবং একজন শিক্ষিকার কাছে সঁপে দিয়ে নিশ্চিন্ত হয়ে সম্পূর্ণ মনটা গুরুর চরণে দিয়েছে। তারপর দেবী মা আরেকটি কথা বলতেন, যে এই যে বহু মানুষ পার হচ্ছে, দেখা যাচ্ছে তাদের পুরো রূপটা মানুষের নয়, তাদের অর্ধেকটা হয়তো মানুষের মতো, বাকি অর্ধেকটা অন্য জন্তুর মতো। তো গুরুদেব বলছেন যে এখানে সব মানুষ বটে, আবার অমানুষও বটে, গোটা সংসারটাই তাই, তাই সংসারীরা একরকম বাধা। সেই সংসারে থেকেও যে ইষ্টের পথে এগোতে পারে সে সত্যিকারের বীর। ভালোটা যেমন নিচ্ছ, তেমনি মল ত্যাগও তো করতে হবে। জীবনে এ এক বিড়ম্বনা। আর পেটের মলের চেয়েও মনের মল আরো খারাপ, আরো কদর্য। উপায় নেই, নামের লাঠি মারো। গুরুদেবের কথাগুলি একেবারে অত্যন্ত ঘরের সাধারণভাবে আমরা যেমন কথা বলি, কোনো জটিল কথা নেই, কোনো উপায় নেই, নামের লাঠি মারো। এখানে তুলনাটা কেমন ভাবে দিচ্ছেন গুরুদেব, পেটের মলের চেয়েও, পেটের মলকে লোকে প্রত্যেকে কতখানি খারাপ ঘৃণা করে, কেউ নিশ্চয়ই সেটা নিয়ে করবে না, সেটার কথা ভাবতেই মানুষের ইচ্ছা করবে না, সেটা চারিদিকে ছড়াবে না, করবে না। সেই বলছেন গুরুদেব, পেটের মলের চেয়েও মনের মল আরো খারাপ, আরো কদর্য। উপায় নেই, নামের লাঠি মারো। তারপরে গুরুদেব বলছেন, এভাবেই সব তৈরি হবে। ঠিক জানবে তৈরি হচ্ছে যে কটা, সেটা গুরু জানেন, আর গুরু সেটা জানেন বলেই সেই মতো সেইভাবেই তাদের জন্য মঙ্গলের পথ ধরান। আমরা সত্যিই কি ভালো হতে চাই? যেদিন আমরা সত্যি অকপটে নিজেদের শুদ্ধ করতে চাইব, সেদিন কিন্তু এটুকু অনুভূতি হবেই যে গুরুদেব স্বয়ং বা ঠাকুর স্বয়ং, শ্রী শ্রী মা স্বয়ং, আমরা যে নামেই বলি না কেন, তিনি এসে নিজে সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছেন। মা যে বলেছেন যে ধুয়ে মুছে ছেলেকে কোলে নেবার দায়িত্ব তো মায়েরই, গুরুই সব করবে। তোমার পেছন পেছন জল নিয়ে যাবে কেন? তোমার তো বালতি আছে, মগ আছে, তাই নিয়ে যাও না। মল বাহির করিলাম, ধৌতি করিলাম তারে, তাই না? গাড়ুর দরকার, ওটা তো কুম্ভকের মতো, থাক না। সব কথা শুনবে, সেও অসুবিধা, তাই না? যাও, কাঠের খড়ম পায়ে দিয়ে অফিস যাও। তা কি করে হবে? আমি তো বুট ছাড়া চলি না। তবে রে শালা, তোর নজর শুধু ঝোপ বুঝে কোপ মারা, তোর ভরং নিয়ে তুই থাক তবে। এখন এই কথাটা কোন প্রসঙ্গে কিভাবে বলছেন গুরুদেব, সেটা তো আর আমি ব্যাখ্যা করতে পারবো না, আমি সেখানে ছিলামও না। তবে এটুকু বোঝা যাচ্ছে, যেটুকু বুঝতে পারছি, যে অকপট হওয়ার কথাই এখানে বলা হচ্ছে। পাটোয়ারি বুদ্ধি নিয়ে চললে কিছুতেই কিছু হবার নয়। তারপরে আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আমরা এর আগে দেবীমার স্বপ্ন দর্শনের কথাও শুনেছি, কিন্তু আজকে সে প্রসঙ্গে আর যাব না, কেননা গুরুদেবের কথা দিয়েই আজকে শেষ করছি।
আচ্ছা, এবারে এক ভক্ত প্রশ্ন রেখেছেন। 94 সাল তিনি প্রশ্ন রাখছেন, কৃষ্ণ ভজনা, রাধা ভজনা, শিব ভজনা এর তফাৎ কি? তখন গুরুদেব বলছেন, তফাৎ নয়, যত মত তত পথ। যেমন গানপত্য অর্থাৎ গণেশের যে পূজা করে, গণপতির, শৈব শিবের পূজা করে, সবই পথ। কেউ শুধু রামকে ভজনা করছে, কেউ রামকৃষ্ণকে, সারদা মাও যা, আবার কালী মাও তাই। তুমি যে কাউকে নাও না কেন, তুমি মৌরি স্টেশনে যাবে, তুমি পথ পায়ে হেঁটে যাবে, বাসে চড়ে যাবে, না রিক্সা নেবে, যেটাই তোমার সুবিধা। তুমি ঠিক করলে, না আমি চারদিক দেখতে দেখতে যাব, হেঁটেই যাব, তোমার গন্তব্যস্থল একটাই, তুমি যেভাবে ইচ্ছা যাও, শেষে তো সেই চৈতন্য সমুদ্রে গিয়ে মিশে যাওয়া যে পথেই যাও না কেন। কিভাবে নেবে? বাবা, কাকা, খুড়ো, জ্যাঠা, যেভাবেই নাও না কেন, শেষে এক রূপ। তোমাদের দীক্ষা আদ্যাপীঠে কেন? কারণ যার যে ধারাটা স্যুট করে। আমাদের গুরুদেবের কাছে অনেকে আসতেন যাদের হয়তো অন্য কোথাও দীক্ষা লাভ হয়েছে, কিন্তু গুরুদেবের আকর্ষণী শক্তি এমনই ছিল, আকর্ষণ, তার মধুর হাসি, তার সেই মুখখানে যে দেখেছে সে আর ভুলতে পারে না, তাকে সেই ফিরে ফিরে আবারও আসতে হয়। তা এমন অনেকেই আসতেন তাদের দীক্ষা আদ্যাপীঠে। সেই প্রসঙ্গে বলছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথায় পড়েছ তো, যার পেটে যা সয়, মাছটাই তো রান্না হচ্ছে নানান ভ্যারাইটিতে, যার যা পছন্দ, যার পেটে যা সয়, কোন রোগের কি ওষুধ। আবার দেখো না, রুগী হিসেবে ওষুধ তফাৎ হচ্ছে। তোমার জন্য আদ্যা মাকে দিল, তাই বলে কি রাম সত্য নয়? আসলে তুমি শক্তির ঘরে গেলে আদ্যা মাকে নিয়ে, তিনি জাগ্রতা দেবী, কিন্তু মা কালীও একই। আর ওই আদ্যা স্তোত্রটি ভারী সুন্দর, এসব ভালোর জন্যেই সেটা ভাবতে হবে। আমাদের সতীর্থ সর্বানিধির কথা তো আমি অনেকবার বলেছি। সর্বানিধিকে গুরুদেব বলেছিলেন প্রতিদিন আদ্যা স্তোত্র পাঠ করতে। এবার আমায় তো কিছুই বলেননি, তো সেই জন্যই ওই সেদিন ভবতারিণী মায়ের কথাটা শুনে বারবার মনে হচ্ছিল কিছু করতে হবে না, ওই যে আসছিস ঘুরঘুর করছিস, এতেই হবে। পাত্র হিসাব তো আছে। আমি ধরে কাউকে তারা মাকে ইষ্ট করে দিলাম, কিন্তু সে ধরে রাখতে পারলো না। গুরুদেব বলছেন, তাই যার যা উপযুক্ত তাই দিয়েছি। কাউকে দুর্গা দিয়েছি, কাউকে শিব, তারা মন্ত্রও দিয়েছি, নামটা উজ্জ্ব আছে। তার মেয়েকে তারামার বেদি করলাম শতুর বাড়িতে। তারামা সেখানে নিরামিষ, আর সেখানে কৃষ্ণ ভাবে, জানো তো, আদ্যাপীঠে বলি হয় না। তারামাকে ইষ্ট করে নিয়েছি, রামকৃষ্ণ গুরু, গুরু ইষ্ট এক করে নিয়েছি। মনে জানবে সব এক, সবাইকেই ওই দিকেই এগিয়ে দিচ্ছি। মানে আমাদের গুরুদেবই করে দিতেন। যে প্রথমেই বললাম যে যার যতটুকু, আমাদের সমস্ত যারা গুরুদেবের কাছে মন্ত্র লাভ করেছে তাদের প্রত্যেকের যতটুকু যা বোধ হয়েছে সবটা গুরু কৃপায়, এই বিষয়ে এতটুকু সন্দেহ নেই। তাদের নিজেদের অবশ্যই কিছু কিছু চেষ্টা, ব্যাকুলতা, তফাৎ হয়েছে, আছে, কিন্তু তা সত্ত্বেও সবাই কিন্তু খেতে পেয়েছে, সবাইকে তিনি মুখে তুলে দিয়েছেন, সবাইকেই ওই দিকে এগিয়ে দিচ্ছি। গুরুদেব বলছেন, আমি শুয়ে পড়ছি, তোরা আমার ওপর দিয়ে চলে যা। সেখানে মার শক্তি, তারা শক্তি ঠাকুরের মধ্যে দিয়েই কাজ করে চলেছে। সব দেবী মাই পরম বৈষ্ণবী। তন্ত্র সাধনায় কারণে দেবীকে স্নান করানো হয়,
আমার তা হবে না। গুরুদেব বলছেন, গুরুদেব তো তন্ত্রমতে সাধনা করেছিলেন, এখানে বৈষ্ণব ভাবে শক্তি সাধনা, আমার মদ চলবে না। ঠাকুরেরও আমরা জানি তিনি মদ গ্রহণ করেননি। আসলে যে ঈশ্বর প্রেমে মাতোয়ারা, তার অন্য কিছু কি দরকার? সুরাপান করিলে আমি সুধা খাই জয় কালী বলে গানে আছে। তারপর আরেকটা লাইন আছে, মদ মাতালে মাতাল বলে, মন মাতালে মাতাল করে। আসলে বৈষ্ণব ভাব, শক্তি ভাব সব এক। শক্তি ছাড়া কেউ আছে নাকি? রামের পাশে সীতা, শিবের পাশে দুর্গা, কৃষ্ণের পাশে রাধা। হ্যাঁ, কামাক্ষার কাছে কেউ নেই বলছো? ও সবে ভৈরব আছে, যেমন চন্দ্রচূড় শিব। আবার ভৈরব বলতে বটুক ভৈরব, অক্ষ ভৈরব। তারার উপাসনায় যখন তারাপীঠে পূজা করতুম, তখন ছিলেন কাল ভৈরব, মহাকাল ভৈরব। তারপর আবারও ওই ভক্ত শ্রী বিশ্বনাথ মণ্ডলের স্বপ্ন দর্শন ও জ্যোতির্ময় দেহ দেখার পরিপ্রেক্ষিতে গুরুদেব বলছেন, হ্যাঁ, জ্যোতির দেহ আছে, সেটা সুপ্রিম পাওয়ারের প্রকাশ, তারই রূপ জ্যোতির মানব। এই শক্তি সবার মধ্যেই আছে, তবে তা ঢাকা পড়ে আছে জীবত্বে। যেমন আকাশের সূর্য মেঘে ঢাকা আছে, কুলকুণ্ডলিনী সবার দেহেই আছে। কিভাবে? না, ঘুমিয়ে আছে, বুঝতে পারছো না। চিন্তা করার, সর্বদা চিন্তা করার, স্মরণ মননের কথা উল্লেখ করে আবার কথা হচ্ছে, গুরুদেব বলছেন, ঠিকই হয়, কনস্ট্যান্ট চিন্তার ফল হতেই পারে। ঠাকুর বলছেন না, যেমন একভাবে প্রদীপের শিখার দিকে তাকিয়ে থাকতে থাকতে চারিদিক দেখে সে প্রদীপের শিখাময়। কনস্ট্যান্ট চিন্তার ফল হতেই পারে। ওই যে উদাহরণ আছে, গুবরে পোকা কাঁচ পোকায় ধরেছে, সেই চিন্তা করতে করতে কাঁচ পোকা হয়ে গেল। ঠিক সেই রকম চিন্তায় সর্বদা যোগ করতে করতে সেই জ্যোতির্ময়ে রূপান্তর হতে পারে। এইটি আজকে আমাদের শেষ কথা, যে এইটি আমরা চেষ্টা করতে পারি। গুরুদেব আমাকে বলেছিলেন বিয়ের সময়, এক হাতে খুন্তি নাড়বি, এক হাতে তার পাদপদ্ম ধরে রাখবি, তারপর সময় হলে দু হাতে তার পাদপদ্ম ধরবি। তো তিনি কৃপা করে সংসারে কাজ কমিয়ে দেন, সামাজিকতা কমিয়ে দেন, লোকলৌকিকতা কমিয়ে দেন, দায়িত্ব কর্তব্য কমিয়ে দেন। তোমাকে কি করে ওদিকে নেবে? যোগে নিতে পারে, ভাবে নিতে পারে, কর্মে নিতে পারে, যার যা পছন্দ। চিন্তায় সর্বদা যোগ করতে করতে সেই জ্যোতির্ময়ে রূপান্তর হতে পারে। আমরা সেই নাক মুখ বুঝে খুব কষ্ট করে ধ্যান করবার চেষ্টা নাই বা করলাম। ধ্যান তো কোনো কষ্টের জিনিস নয়, পরম আনন্দের, পরম আরামের জিনিস। ধ্যান মানে তার কথা চিন্তা করা, তার কথা চিন্তা করে মনে যে আনন্দের প্রবাহ জাগে, তৈল ধারাবৎ নিরবচ্ছিন্ন, সেই যোগটি হচ্ছে তার সঙ্গে যোগসূত্র। তাহলে আজকে আমরা এই অবধি শুনলাম। আবার দেখা হবে আগামীকাল সকালবেলা বেদান্ত দর্শন ফেসবুক পেজে। যথা নিয়মে আমরা ভাগবত কথা শুনবো, কৃষ্ণ কথা, আর তারপরে বেদান্ত দর্শন ফেসবুক পেজেই দুর্গাপূজার দীর্ঘ বিরতির পর আবার আমরা ফিরে আসব ভারতের সাধক ও সাধিকা প্রসঙ্গে। আমরা রমণ মহর্ষির কথা শুনতে শুনতে শেষ করেছিলাম, আবার তার কথায় ফিরে আসব। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। গুরু কৃপা হি কেবলম।